বাংলাদেশ সহ প্রায় গোটা বিশ্বই এখন স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজের অপেক্ষায় রয়েছে। অথচ এর আগেই টেক ব্র্যান্ড আইটেল বাজারে তাদের S25 সিরিজ পেশ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে আইটেল S25 এবং আইটেল S25 আলট্রা স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। দুটি ফোনেই 8GB র্যাম সহ লঞ্চ করা হয়েছে। এর মধ্যে S25 ফোনে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং S25 আলট্রা ফোনে 512GB পর্যন্ত মেমোরি দেওয়া হয়েছে। দুটি ফোনই 3টি কালার ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাবে। আজকের ভিডিওতে আমরা S25 আলট্রা ফোনটি নিয়ে কথা বলবো। আইটেল S25 আলট্রা ফোনে 2436x1880 পিক্সেল রেজুলেশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস পালস ফোল্ড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 3D কার্ভ অ্যামোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1400 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এতে কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন সহ আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যোগ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ বাজারে পেশ করা হয়েছে, যা অ্যান্ড্রয়েড 15-এ আপডেট হয়ে যাবে। প্রসেসিংয়ের জন্য এতে 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি ইনিসক টাইগার T620 অক্টোকর প্রসেসর দেওয়া হয়েছে। এটি 1.8 GHz থেকে 2.2 GHz ক্লক স্পিডে চলতে সক্ষম। এই ফোনটি 8GB র্যাম সহ পেশ করা হয়েছে। ফোনটি 8GB এক্সটেন্ডেড র্যাম সাপোর্ট করে, যার ফলে মোট 16GB র্যামের পারফরমেন্স পাওয়া যাবে। ফোনটিতে 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনে LPDDR4X র্যাম প্লাস UFS 2.2 স্টোরেজ টেকনোলজি দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য আইটেল S25 আলট্রা ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে LED ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি মাইক্রো লেন্স এবং একটি থার্ড লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির ফাস্ট চার্জিং ফিচার সম্পর্কে কিছু জানা যায়নি, তবে কোম্পানি জানিয়ে দিয়েছে এতে বাইপাস চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে। আইটেল S25 আলট্রা ফোনের সমস্ত বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে NFC সাপোর্ট দেওয়া হয়েছে। এতে IP64 রেটিং রয়েছে। এই ফোনে AI অ্যাসিস্ট্যান্ট, IR ব্লাস্টার ও DTS সাউন্ড সাপোর্টেড স্পিকার দেওয়া হয়েছে। ফোনটি ইতিমধ্যেই ফিলিপিন্সে লঞ্চ করা হয়েছে। ফিলিপিন্সের বাজারে আইটেল S25 আলট্রা ফোনটির দাম ধরা হয়েছে 10,999 ফিলিপাইন পেসো। সেই হিসেবে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে তার দাম দাঁড়ায় প্রায় 22,000 টাকা। ধারণা করা হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা নতুন বছরের শুরুর দিকেই এই ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।